হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আমি রতনা, তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু স্পেশাল 3D ফটো ফ্রেম। আর এই ফটো ফ্রেমগুলো একটু ইউনিক, আশা করি তোমাদের এগুলো ভালো লাগবে। ফ্রেমগুলো আগে দেখিয়ে দিই। আজকে যে তোমাদের সঙ্গে শেয়ার করব এই 4টে ফটো ফ্রেম। তো এই ফটো ফ্রেমগুলো তোমরা দেখতে পাচ্ছ এরকম হবে। তো এরকম একটু হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু তোমরা যখনই তোমরা ফটোশপের মধ্যে নিয়ে যাবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কেমন ধরনের ইফেক্ট কাজ করবে বা কেমন ধরনের ইফেক্ট দিবে। তো আমি জাস্ট এটা আমার এডিট করা আছে, তো তোমাদের দেখানোর জন্য আমি একটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এরকম তোমরা নিজেদের ফটো বা ইমেজকে এভাবে বসে এই ধরনের কিন্তু ইফেক্ট বানাতে পারবে। এগুলো কিভাবে ডাউনলোড করবে সেটা তো জানো, যে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, বাট পাসওয়ার্ডটা কিন্তু তোমরা ভিডিওর মধ্যে এই কোনাটাই কিন্তু তোমরা কিন্তু পাবে। আর ভিডিওর মধ্যে কিন্তু স্টেপ বাই স্টেপ পাসওয়ার্ড দেওয়া থাকে, অবশ্যই স্টেপগুলো ফলো করবে, তবেই কিন্তু পাসওয়ার্ডটা পাবে এবং আনজিপ করতেও পারবে। পাসওয়ার্ডটা যদি তোমরা ভুল করে যাও তাহলে কিন্তু আনজিপই করতে পারবে না। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যদি এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করে যাও। আর ফেসবুক পেজ যদি জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করে যাবে। কারণ কি কারণে আমি বলতে চাইছি সেটা এখানে নিচেই দেখতে পাচ্ছ যে লেখাটা যাচ্ছে, সেটা দেখে আশা করি বুঝতে পারছো যে কি কারণে বলতে চাইছি। ফটো ফ্রেমগুলো তো দেখে নিয়েছো এবং তার কাজটা কিভাবে বা তোমরা কেমন দেখতে লাগবে সেটা চলো দেখিয়ে দিই। তো পাসওয়ার্ডটা দিয়ে যখনই আনজিপ করবে এরকম ফোল্ডারটা আসবে, আর ফোল্ডারটা ওপেন করলে কিন্তু তোমাদের এরকম 4টে কিন্তু শো হবে। তো এগুলোর মধ্যে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এই দুটোই নিচ্ছি, এই দুটোই তোমাদের দেখাবো। তো সবার প্রথম এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটার মধ্যে আমি তোমাদের ইমেজ অ্যাড করে দেখাবো। ইমেজ অ্যাড করার জন্য তোমরা এখানে যে নাম্বার 2 দেখতে পাচ্ছ, এখানে আসবে ইয়োর ফটো লেখা আছে। ঠিক আছে, তো ইয়ের ফটোর ভেতরে কিন্তু দুটো অপশন আছে। তো এই দিকেরটা হচ্ছে এই নিচেরটা এবং ফার্স্টেরটা হচ্ছে এটা। তো তোমরা কোন জায়গাটায় আগে ফটোটা অ্যাড করবে বা কোন জায়গাটায় ইমেজটা বসাবে সেটা আগে ঠিক করবে। তো আমি যদি তোমাদের দেখানোর জন্য আমি এই 2 নম্বরটা অর্থাৎ এই জায়গাটায় আমি কিন্তু একটা ইমেজ অ্যাড করতে চাইছি। তো স্মার্ট অবজেক্ট যেখানে আছে সেখানে আমি জাস্ট ডবল ট্যাপ করব, একটা ইমেজ অ্যাড করব। এখানে আমি জাস্ট এই ইমেজটা আমি অ্যাড করব, অ্যাড করে দেখাবো। তো সেম এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও করতে পারো, না হলে কিন্তু তোমাদের আরেকটা দেখিয়ে দিই। এটা নিয়ে নিয়েছি এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে অল্ট প্রেস করে রেখে এদিকে যে নিচে যে এরকম অপশানটা আছে দেখতে পাচ্ছ, একটু বর্ডারের দিকে নিয়ে এলে কালো অপশানটা আছে, এখানে জাস্ট ক্লিক করে দিলে কিন্তু এটার মধ্যে কিন্তু মাস্কিং হয়ে যাবে। ঠিক আছে, এরপরেও তোমরা যদি চাও তাহলে কন্ট্রোল টি প্রেস করে কিন্তু এই মাস্কের ভেতর থেকেও কিন্তু ইমেজটা অ্যাড করতে পারবে। এই ইমেজটা অ্যাড করাটা কখন হবে, যখন তোমরা এমন একটা ইমেজ নিয়েছো যার সাইডে আছে বা এই সাইডে আছে, তখন তোমরা কিন্তু হয়তো তোমাদের ইমেজটা কেটে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এরকম মাস্কিং করে যদি করো তাহলে কিন্তু তোমাদের ইমেজটা আর কাটার কোনো টেনশনই থাকবে না। ঠিক আছে, তো এটা এরকম করছি, জাস্ট ওকে এবং ক্লোজ, সেভ অ্যাজ ইয়েস। তো দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো এটা যদি সেম যদি এটাও করতে চাও এটাও করতে পারবে। তো তোমাদের দেখানোর জন্য জাস্ট আমার এটা করা আছে, এটা কিভাবে করেছি সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট স্মার্ট অবজেক্ট এখানে এসে দেখতে পাচ্ছ সেম একই প্রসেসে করা আছে। এখানে তোমরা যদি চাও শর্ট হিসাব, যেটা এই যে ইমেজটা আছে এই ইমেজের উপর জাস্ট রাইট ক্লিক করছি। তোমরা এই জায়গাটা এই লেয়ারের এই সাইডটাতে জাস্ট রাইট ক্লিক করবে এবং এখানে যে স্মার্ট অবজেক্ট আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে জাস্ট ক্লিক করবে এবং এই জায়গাটায় জাস্ট ডবল ট্যাপ করবে। এখানে তোমরা যে ইমেজটা অ্যাড করতে চাইছো, আমি একটা নতুন ইমেজ একটা অ্যাড করছি, জাস্ট আমি এই ইমেজটা অ্যাড করছি, জাস্ট এটাকে রাখছি এন্টার, আমি হাইড করে দিচ্ছি, মিডিল বরাবর রাখছি এবং সেভ করে নিচ্ছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ সেম একই প্রসেসে হয়ে গেছে। এবার যদি তোমরাও চাও যে এই ইমেজটাকে অ্যাড করতে চাও, এক্সিস্ট করতে চাও, তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু তোমরা এক্সিস্ট করতে পারবে। ঠিক আছে, তো এইরকম করার পর জাস্ট সেম একই প্রসেস, ইয়েস, এবং এটাকে ক্লোজ করতে গিয়ে সেভ ইয়েস। তো দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা আর বাকিগুলোও করতে পারবে। এই ছিল আজকের এই ভিডিও বা এই ছিল আজকের ফাইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডাউনলোড করো এবং ইউজ করো, আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা যদি এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করে যাবো, ফেসবুক পেজেও জয়েন করে যেতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।